হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? গুড মর্নিং। আমার নাম জয়ন্ত আর তোমরা দেখছো ড্রিম অ্যাচিভার। আর কুয়াশাটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ কীরকম হালে কুয়াশাটা হয়েছে। ভিডিওটা আমি বাড়ি থেকে শুরু করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি অলরেডি অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বারের মতো এবারেও অতিরিক্ত লেট, তাই আমি ভিডিওটা আর বাড়ি থেকে শুরু করতে পারিনি, রাস্তাতেই শুরু করলাম। আর আরেকটা কারণের জন্য সরি, সেটা হচ্ছে ভিডিওটাতে আমাকে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিতে হয়েছে। সেটার কারণ তোমরা আগের ব্লগেই দেখতে পেয়েছো, যারা দেখোনি তারা গিয়ে দেখে এসো। আগের ব্লগে আমাকে পুলিশে ধরেছিল, তার কারণ হচ্ছে আমি মাইকের জায়গায় হেডফোন দিয়ে ভিডিও করছিলাম বলে, হেডফোন ইউজ করছিলাম বলে। তো সেই ভুলটা করবো না বলেই আমি একটা মাইক কিনেছি। মাইক কিনে সেইটা দিয়েই আমি সেট আপ করে এই ভিডিওটা করেছিলাম। তো পরে দেখছি যে ভিডিওটাতে আমি যে কথা বলছি বাইক চালাতে চালাতে, সেই কথা বলার আমার নিজের সাউন্ডই আসছে না, বাইরের এত নয়েজ আসছে যে নিজের সাউন্ডই শুনতে পাচ্ছি না। থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে জয়পুর জঙ্গলে, বিষ্ণুপুরে। তো আমরা রুটটা ধরবো হচ্ছে তারকেশ্বরের রুটটা ধরবো। আর তারকেশ্বরের রুটটা ধরার জন্য আমাদের এখান থেকে বাঁ দিকের রাস্তাটা ধরে নিতে হবে। আর এই সারাবলি থেকে তারকেশ্বরের যে রুটটা, সারাবলি থেকে তারকেশ্বরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 35 কিলোমিটার মতো, 35-40 কিলোমিটার হবে এখন। তো এই সারাপুলি থেকে তারকেশ্বরের যে রুটটা, আগেকারের রুট আর এখনকারের রুটের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগে এই রোডটা কভার করতে মোটামুটি 1 ঘন্টা কাছাকাছি সময় লাগতো, আর এখন রোড কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ, মানে পুরো মাখনের মতো রোড। আর তার সাথে আছে এই রোডের ভিউ, দুপাশে বড় বড় গাছপালা আর মাঝখান দিয়ে এই কালো পিচের রাস্তা। আর তার সাথে আমরা এখন ভোরবেলা যাচ্ছি, ভোরবেলা কুয়াশা হয়েছে। ওহো, মারাত্মক সুন্দর লাগছে চালাতে। ফুয়েল আপ করার জন্য দাঁড়িয়েছিলাম, ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি। আর আমার বাড়ি থেকে জয়পুরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 110-15 কিলোমিটার মতো হবে, মানে যাতায়াত মোটামুটি 230 কিলোমিটার মতো, হ্যাঁ মোটামুটি 230 কিলোমিটার মতো হবে। ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি, কোনো চাপ নেই, আরামসে যাতায়াত হয়ে যাবে। তারকেশ্বর ছেড়ে আমরা এখন চলে এসেছি আরামবাগে। এই যে আরামবাগ আমাদের স্বাগতম জানিয়ে দিয়েছে। আর আমরা এখন আছি হচ্ছে আহিল্যাবাই হোলকার রোডে। এখান থেকে জয়পুর ফরেস্টের ডিস্টেন্স 50 কিলোমিটার মতো। আর 50 কিলোমিটার যেতে টাইম দেখাচ্ছে গুগল এখনও মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগবে। আর এখন টাইম হয়ে গেছে 8:30 বাজবে, মানে মোটামুটি ওই 10টা 10:30 মতো বাজবে যেতে। তো আমরা এখন আছি হচ্ছে গোঘাটে, গোঘাট বলে এই জায়গাটার নাম। আর এখন টাইম হয়ে গেছে 8:50। এখান থেকে জয়পুর ফরেস্ট এখনও মোটামুটি 40 কিলোমিটার। আর গান ফান চালানো হয়ে গেছে আমাদের। আর এই যে আমার সাথে এসছে এই যে পাঁজা, আর এই যে এরা দুজন বন্ধু, সব আমাদের পাড়াতেই বাড়ি, সব একসাথে বেরিয়েছি। 8:50। এবারে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্টটা করে তারপরে বেরোবো। আর সকাল থেকে কিছু খাইনি, তো ব্রেকফাস্টটাই করে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে পরে। চলো বাই। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম জয়পুরের দিকে। আর এখন টাইম হয়ে গেছে 9:30 বাজে। আর আমাদের লোকেশন থেকে এখনও জয়পুরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 50 কিলোমিটার মতো। আর গুগল টাইম দেখাচ্ছে 1 ঘন্টা টাইম লাগবে। তো চলো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। রিল্যাক্সে যাচ্ছি, আজকে কোনো অসুবিধা নেই, বেশিক্ষণের রাস্তা নয় যেহেতু। আর বাঁকুড়া এন্টার করে গেছো, সাইনবোর্ডের গুলি মারো, এই দেখো বাঁকুড়া এন্টার করে গেছো। সবচেয়ে বড় উদাহরণ হলো এই রকম বাস ড্রাইভার। বাঁকুড়া যেতে গিয়ে তোমরা এই রকম কিছু বাস পাবেই পাবে রাস্তায়, মানে ওরা নিজেদেরকে কি মনে করে জানি না, রাস্তাটা ওদেরই থাকে। আমরা তো
কি জন্য যাচ্ছি রাস্তা দিয়ে। তো বাঁকুড়া আমরা এন্টার করে গেছি, আর এখন টাইম হয়ে গেছে ওই 10:30 বাজে। আর এখন ফুল ভাইবস এনজয় করা হচ্ছে, কোনো চাপ নেই। কলকাতা থেকে একদিনের জন্য 100 কিলোমিটারের মধ্যে ঘুরতে আসার জন্য জয়পুর ভাই বেস্ট জায়গা। একদিন ঘুরতে আসার জন্য জয়পুর জঙ্গল বেস্ট জায়গা। তোমরা এসে এখানে মজা পেয়ে যাবে। মানে দু সাইডে এত বড় বড় গাছ, মাঝখান দিয়ে এরকম সুন্দর কালো পিচের রাস্তা। এখান দিয়ে গাড়ি চালাতে মানে একটা আলাদাই ফিলিংস, যেন কোথায় চলে এসছো। 100 কিলোমিটারের মধ্যে তো কলকাতার কাছাকাছি এরকম কোনো জায়গা আছে বলে জানি না ভাই। এদিকে এদিকে এখানে যদি কেউ চাতালটা যাওয়ার জন্য, চাতালটা তো অবশ্যই এখানে আসলে ঘুরে যাবে। চাতালটা যাওয়ার জন্য তোমাদের রাস্তা বলে দিই, এই রাস্তা ধরে সোজা আসবে, এখানে দেখবেন নাকা চেকিং পোস্ট, জয়পুর পুলিশ স্টেশন। এই রাস্তাটা থেকে ঠিক সামনের দিকেই চলে যাচ্ছে। ধর ফোনটা ধর। আর এই রাস্তাটা এখন পাকা রাস্তা করে দিয়েছে। হয়তো এই রাস্তাটা আগে কাঁচা রাস্তা ছিল, পুরো লাল মাটির রাস্তা। এখানে ফটো সেশন পর্ব শেষ হলো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এয়ারবেসটার দিকে। মানে এখানকার বাসিন্দারা এয়ারবেসটাকে এখানে চাতাল হিসেবে চেনে। মানে এখানে যদি কাউকে জিজ্ঞাসা করো যে এয়ারবেসটা কোথায়, তারা হয়তো বলতে পারবে না। তাদেরকে যদি বলো যে চাতালটা কোথায়, তাহলে তারা বলে দেবে। তো চলো চাতালের দিকে যাওয়া যাক। তো জয়পুরে আমরা এখন সেই চাতালে এন্টার করে ফেলেছি, যেটা একসময় এয়ারবেস নামে পরিচিত ছিল। এয়ারবেসে এখন জঙ্গল হয়ে গেছে, চারিদিকে জঙ্গল। এয়ারবেসের মাঝখানেও জঙ্গল, সাইডেও জঙ্গল, পিছনেও জঙ্গল, সামনেও জঙ্গল। ঠিক আছে, ভালো কথা। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এয়ারবেসে এখন ধান শুকনো করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভালো কথা। তার সাথে সাথে পিকনিক চলছে ধান শুকনো করতে দেওয়ার সাথে সাথে, খুবই ভালো কথা। আর তারপরে রয়েছে আবার একটা টিম ধান শুকনো করতে দিয়েছে। ঠিক আছে, খুবই ভালো কথা। আর তার চেয়েও ভালো কথা হচ্ছে এয়ারবেসে এখন ট্রাক্টর চলছে। ঠিক আছে, আচ্ছা। আর এখানের পিকনিকে বক্স টক বাজিয়ে লরি এনে, বাপরে বাপ। ঠিক আছে, খুবই সুন্দর, ফুল এনজয়। এখন টাইম হয়ে গেছে 11:30 বাজে। আমরা এখন এই এয়ারবেসে এসে পৌঁছেছি 11:30টার সময়। 11:30 একটু আগেই পৌঁছেছি। ছবি টবি তোলা হচ্ছে এখন এখানে।
আর এয়ারবেসটা দেখে নাও, এই হচ্ছে এয়ারবেস। এয়ারবেসটা এখানকার লোকেরা বলে হচ্ছে চাতাল নামে পরিচিত, এখানকার লোকেদের কাছে চাতাল। এয়ারবেস বললে অতটা কেউ বুঝতে পারবে না, এয়ারবেস বললে অতটা কেউ বুঝতে পারবে না, তো চাতালি বললে সবাই বুঝতে পেরে যাবে। আর এখানে এখন জানুয়ারি মাস চলছে, পিকনিক এখন চলছে সব জায়গায়, সব পিকনিক। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখন আমাদের ফটো সেশন চলছে। ফটো তুলে আমরা এখান থেকে জঙ্গলের ভেতর দিয়ে, রোডে উঠবো না, জঙ্গলের ভেতর দিয়েই আমরা এখন যাব হচ্ছে মন্দিরে যাব। এখন টাইম হয়ে গেছে 12টার সময় আমরা এখন এই এয়ারবেসটা ছেড়ে আমরা এখন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটাই ধরলাম। জঙ্গলের ভেতর দিয়ে আমরা এখন যাবো হচ্ছে মন্দিরে যাব। তো এখন আমরা এসে দাঁড়িয়েছি একটা মন্দিরে। তো এই হচ্ছে রাধা গোবিন্দ টেম্পল, দেখে নাও, এটা পুরোটাই পোড়ামাটির তৈরি, সুন্দর জায়গা। জায়গাটা খুবই সুন্দর, পুরোটাই পোড়ামাটির তৈরি, দেখলেই বুঝতে পারবে। দেখো পুরোটাই পোড়ামাটির তৈরি, খুবই নির্জন শান্ত এলাকা। পোড়ামাটি সব পিকনিক করছে, এদের রাজস্থান থেকে ঢুকে গেছি। পোড়ামাটির হাট, রাধা গোবিন্দ মন্দির ছেড়ে আমরা এখন চলে এসেছি জোড়া মন্দিরে। এই হচ্ছে এখানে একটা ম্যাপ পুরো দেওয়া আছে, জানি না ম্যাপেতে কি বলার চেষ্টা করছে, মাথার সাইড দিয়ে চলে যাচ্ছে। আর এখানে সবকটা মন্দিরই পোড়ামাটির সব কাজ, খুবই সুন্দর। পোড়ামাটির হাতের কাজ দেখতে হলে এখানে চলে আসবে। তো এটা হচ্ছে জোড়া মন্দির, এখানে মোট 3টে মন্দির আছে, 3টে টেম্পল আছে, 1 নম্বর 2 নম্বর এই একটা, 3টে টেম্পল। আর ফটো তোলা আমাদের রানিং আছে, ফটো তোলা বন্ধ নেই, কোনো চাপ নেই। আর ব্যাপারটা হয়ে গেছে যে 12:50, 1টা বাজতে যায়, তো খেতে পাচ্ছে, এবার একটু খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিতে হবে। তাহলে চলো এবারে এখানে ফটো তোলার ব্যাপারটা মিটিয়ে তাড়াতাড়ি খাবার টেবিলে বসা যাক। ছিন্নমস্তা মন্দিরটা কোনটা? তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এবার চললাম হচ্ছে ছিন্নমস্তা মন্দিরে, একটু মায়ের দেখা নিতে। তো আমাদের ব্যাড লাক, কিছু করার নেই, কারণ মন্দির বন্ধ হয়ে গেছে।
কারণ টাইম হয়ে গেছে তখন প্রায় 2:30-3টে বাজে, তাই মন্দির পুরোপুরি বন্ধ। আর ভেতরে যাওয়া যাবে না, সামনেটাই খালি যাওয়া যাচ্ছে, জুতো খুলে যেতে হবে। তো বন্ধুরা এখন টাইম হয়ে গেছে 3:10, আর ব্যাপারটা হয়েছে আমরা এখনও জয়পুর জঙ্গলেই আছি। জঙ্গলের মধ্যে আমাদের এখন ছবি তোলার পর্ব এখনও শেষ হয়নি, সবাই ছবি তুলছে এখনও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। কোথাও কিছু মিস্টেক হলে, কোনো ভুল হলে তোমরা কমেন্ট করো, আমি সেটা পরের ব্লগে শোধরানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানে ইতিবাচক করলাম, আবার দেখা হচ্ছে সামনে কোনো একটা ব্লগে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, কারণ খুব তাড়াতাড়ি একটা লং ট্যুরের ভিডিও আমি ছাড়তে চলেছি। একটা ভিডিও আছে দার্জিলিংয়ের, তোমরা সেটা দেখতে পারো। তো চলো, টাটা, বাই।